গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল এই চ্যাপ্টারটা অনেকটা অগ্রসর হয়েছি। ডিসকাউন্টে যদি শেয়ার ইস্যু হয়, প্রিমিয়ামে যদি শেয়ার ইস্যু হয় বা নর্মালি যদি শেয়ার ইস্যু হয়, সেই সংক্রান্ত ট্রিটমেন্ট কী হয় আমরা জেনেছি। আজকে একটু নতুন টাইপের জানবো, ইস্যু অফ শেয়ারস ওভার সাবস্ক্রাইব অ্যান্ড প্রো রেট অ্যালটমেন্ট। অর্থাৎ শেয়ার ইস্যু করা হয়েছে, অতিরিক্ত আবেদন এসছে এবং সেগুলোকে কী করা হয়েছে, আনুপাতিক হারে বন্টন করা হয়েছে। অর্থাৎ ধর একটা কোম্পানি 10,000 শেয়ার বিলি করতে চায়, সেখানে হচ্ছে 12,000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশান এসছে। তাহলে কোম্পানি ওই অতিরিক্ত 2,000 যে অ্যাপ্লিকেশানের টাকাটাকে বিভিন্নভাবে ট্রিট করতে পারে। ওইটা ফেরত দিতে পারে, 2,000 ইন্টু 2 4,000 টাকা ফেরত দিতে পারে, বা ওই 4,000 টাকাটাকে কী করতে পারে, পরবর্তীকালে অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। অর্থাৎ অ্যালটমেন্টের যখন টাকা পাওয়া যাবে তখন ওই 4,000 টাকাটা বাদ দিয়ে নেওয়া হবে, বা এরকমও করতে পারে ওই 2,000 শেয়ারের মধ্যে 1,000 শেয়ারের টাকা ফেরত দিল আর 1,000 শেয়ারের টাকাটাকে অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করলো। এখানে কি বলা হয়েছে তোমরা দেখো, ক্যালকাটা ট্রেডিং কোম্পানি লিমিটেড ইস্যুস 40,000 ইকুইটি শেয়ার্স অফ ₹10 ইচ। তাহলে ক্যালকাটা ট্রেডিং কোম্পানি লিমিটেড কি করেছে, 40,000 ইকুইটি শেয়ার ইস্যু করেছে, প্রত্যেকটার দাম 10 টাকা। পেবেল অ্যাজ ফলোস, নিম্নলিখিতভাবে দেওয়া হবে। অন অ্যাপ্লিকেশন ₹2, অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে 2 টাকা। অন অ্যালটমেন্ট ₹4, অ্যালটমেন্টের সঙ্গে 4 টাকা। অন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ₹4। অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভড ফর 50,000 শেয়ার্স। দেখো, কোম্পানি ইস্যু করেছে 40,000 শেয়ার, কিন্তু 50,000 শেয়ারের জন্য আবেদন এসেছে। দ্য ডিরেক্টরস অ্যালটেড 40,000 শেয়ার্স অন প্রো রেটা বেসিস। অর্থাৎ কোম্পানি যারা ডিরেক্টর তার থেকে বেশি তো শেয়ার অ্যালট করতে পারেন না, 40,000 শেয়ার অ্যালট করেছেন। যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করেছেন। হয়তো ধরো কেউ 2,000 শেয়ারের জন্য আবেদন করেছে, তাকে হয়তো 1,700 শেয়ার দিয়েছে। অ্যান্ড সারপ্লাস অফ অ্যাপ্লিকেশান মানি, এবং অতিরিক্ত অ্যাপ্লিকেশানের মানি, কারণ 40,000 শেয়ার আছে কিন্তু 50,000-এর জন্য আবেদন এসছে। অর্থাৎ 10,000 ইন্টু 2 অ্যাপ্লিকেশানের টাকা, এই যে 20,000 যে অতিরিক্ত অ্যাপ্লিকেশান মানি অ্যাডজাস্টেড টুয়ার্ডস অ্যালটমেন্ট মানি, অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে। অর্থাৎ অতিরিক্ত যে অ্যাপ্লিকেশানের টাকা 20,000 টাকা, সেটা অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করা হচ্ছে। যখন অ্যালটমেন্টের টাকা পাওয়া যাবে, ওই 20,000 টাকাটা কম পাওয়া যাবে। দ্য কোম্পানি রিসিভড অল দ্য ডিউ মানিস, কোম্পানি সমস্ত যে টাকাগুলো প্রাপ্য গ্রহণ করেছে। শো জার্নাল এন্ট্রিজ অ্যান্ড প্রিপেয়ার এ ব্যালেন্স শিট, এবং একটা ব্যালেন্স শিট তৈরি করতে বলেছে। এই যে ব্যালেন্স শিট কিন্তু জেনারেলি পরীক্ষায় আসে না, তবু আমি একটা করিয়ে রাখছি, কারণ তোমাদের ম্যাক্সিমাম 6 নম্বরের কোম্পানির অঙ্ক আছে, একটা 4 একটা 6। তো 6 নম্বরের মধ্যে জার্নাল আবার ব্যালেন্স শিট দেয় না, তবু কোনো সময় যদি এসে যায় আমি করিয়ে রাখছি। তাহলে দেখো, প্রথমে অ্যাপ্লিকেশানে, আর আজকে আমি বলে রাখি, আজকে আমি ন্যারেশান লেখাবো না, কারণ তাতে অনেকটা আমার বারবার মুছতে হয়, অসুবিধা হয়। আমি শুধুমাত্র যে ক্ষেত্রে নতুন এন্ট্রি হবে সেক্ষেত্রে আমি ন্যারেশান লেখাবো। তাহলে অ্যাপ্লিকেশানের টাকা 2 টাকা করে পাওয়া গেছে। দেখো, 40,000 শেয়ার ইস্যু করেছে, কিন্তু পাওয়া গেছে 50,000-এর জন্য। তাহলে জার্নাল হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট 50,000 ইন্টু 2 1 লাখ। ন্যারেশনটা আমি মুখে বলে দিচ্ছি, লিখবো না। বিইং অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 50,000 ইকুইটি শেয়ার্স অ্যাট দ্য রেট অফ ₹2 ইচ। এবার কোম্পানি যখন এটাকে ক্যাপিটালে ট্রান্সফার করবে, তখন কি হবে, পুরোটা ট্রান্সফার করতে পারবে না। প্রকৃতপক্ষে কত, 40,000 শেয়ার ইস্যু করেছে, 40,000-এর উপর 2 টাকা করে, অর্থাৎ 80,000 টাকা সে কী করবে, ক্যাপিটালে ট্রান্সফার করবে। আর বাকি অতিরিক্ত যে 20,000 সেটাকে অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে। তাহলে আমরা কিন্তু 1 লাখ টাকাকে আমি ক্যাপিটালে ট্রান্সফার করতে পারবো না, কারণ কোম্পানি তো মোট 40,000 শেয়ার ইস্যু করছে। তাহলে আমি ক্যাপিটালে পাঠাবো 40,000 ইন্টু 2।
এখানে ন্যারেশন হবে being equity share application money on 40,000 shares at the rate of 2 each transferred to equity share capital account as per board's resolution number ... dated ... এবার যে অতিরিক্ত অ্যাপ্লিকেশনের টাকাটা অর্থাৎ 10,000 যে অতিরিক্ত অ্যাপ্লিকেশনের 2 টাকা করে মোট 20,000 যে অ্যাপ্লিকেশনের টাকা সেটাকে অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। সেই জন্য জার্নাল হবে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার এখানে ন্যারেশন হবে বিইং application money on 10,000 equity shares at the rate of ₹2 each adjusted towards allotment অর্থাৎ অ্যাপ্লিকেশন মানি 10,000 ইকুইটি শেয়ারের উপর 2 টাকা করে অ্যাডজাস্ট করা হয়েছে অ্যালটমেন্টের সঙ্গে। এবার আমরা অ্যালটমেন্টের টাকাটাকে ডিউ দেখাবো। অ্যালটমেন্টের টাকাটা যখন ডিউ দেখাবো 40,000 শেয়ারের উপর দেখাবো, 50,000-এর উপর দেখাবো না, কারণ 50,000 কিন্তু কোম্পানি শেয়ার ইস্যু করেনি, 40,000 ইস্যু করেছে। তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে ক্যাপিটালের ডিউ দেখাবো। জার্নাল হবে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে 40,000 শেয়ারের উপর 4 টাকা করে 1,60,000। এই ন্যারেশনটা আমি লিখছি না, বলে দিচ্ছি। বিইং ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট মানি ডিউ অন 40,000 ইকুইটি শেয়ার্স at the rate of ₹4 each as per board's resolution number ... dated ... এরপর আমরা অ্যালটমেন্টের টাকাটা পাবো। দেখো অ্যালটমেন্টের টাকা আমরা পাওয়ার কথা 40,000 ইন্টু 4 1,60,000, কিন্তু আমরা কত পাবো? 1,40,000 পাবো, 1,60,000 পাবো না, কারণ 20,000 টাকা আমরা অলরেডি অ্যাপ্লিকেশনের সঙ্গে নিয়ে রেখেছি, সেটা অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে। তাহলে যেহেতু অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে, অ্যালটমেন্টের 1,60,000-এর পরিবর্তে আমরা পাবো 1,40,000। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। জার্নাল হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, 1,40,000 টাকা পাওয়া যাবে। ন্যারেশন কি লিখবো? বিইং allotment money
received after adjusting ₹20,000, অর্থাৎ অ্যালটমেন্টের টাকা পাওয়া গেছে 20,000 টাকা, অ্যাডজাস্ট করার পরে 1,40,000 পেয়েছি। এখানটায় এই জিনিসটার মধ্যে নতুনত্ব ছিল, এরপর আর কিছু নতুনত্ব নেই। এবার ফার্স্ট এবং ফাইনাল কলের টাকাটাকে আমরা ডিউ দেখাবো এবং সেটাকে পাবো। তাহলে ফার্স্ট এবং ফাইনাল কলের টাকাটাকে ডিউ দেখালে জার্নাল কি হবে? ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে 40,000 শেয়ারের উপর 4 টাকা করে পাবে, 1,60,000। এটা এখন পাবে না, ডিউ দেখানো হচ্ছে। এই ন্যারেশনটা তোমরা জানো, আমি একটু বলে দিই। বিং ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি ডিউ অন 40,000 ইকুইটি শেয়ার্স at the rate of ₹4 each as per board's resolution number ... dated। তাহলে কি? বিং ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি ডিউ অন 40,000 equity shares at the rate of ₹4 each as per board's resolution number ... dated ... এবার আমরা ইকুইটি শেয়ার ফার্স্ট এবং ফাইনাল কলের টাকাটা পাবো। দেখো অলরেডি যে 20,000 টাকাটা এক্সট্রা আমরা অ্যাপ্লিকেশনের সঙ্গে পেয়েছিলাম, ওটা অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, ওই টাকাটার কিছু অবশিষ্ট নেই। যেই জন্য আমরা ফাইনাল কলের সঙ্গে যতটা টাকা পাওয়ার কথা প্রকৃতপক্ষে ততটাই পাবো। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট কত হবে? 40,000 শেয়ারের উপর 4 টাকা, 1,60,000। জার্নাল হবে ন্যারেশন কি হবে? বিং ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি রিসিভড অন 40,000 ইকুইটি শেয়ার্স অ্যাট দ্য রেট অফ ₹4 ইচ। এটাই। এরপর আমাদেরকে একটা ব্যালেন্স শিট করতে বলেছে, তো আমরা একটা তাহলে ব্যালেন্স শিট তৈরি করব। দেখো কিভাবে করব। তো আমরা জানি ব্যালেন্স শিট দুভাবে করা যায়। একদিকে হচ্ছে যে লায়াবিলিটিস এবং অ্যাসেটসের ঘর করা যায়, বা একটাই ঘর কেটে উপরে লায়াবিলিটিস তারপরে অ্যাসেটস করা যায়। আমরা ওই সবটাই মেনটেন করবো। ব্যালেন্স শিট অ্যাজ এট, আমরা ডেটটা জানি না, এখানে পার্টিকুলার্স, এখানে অ্যামাউন্ট। প্রথমে আমরা লিখবো ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস। আমরা দুদিকেও করতে পারি, একদিকে লায়াবিলিটিস একদিকে অ্যাসেটস। আমরা তা না করে ছোট করে সংক্ষেপে উপর নিচে দেখিয়ে দেবো। ইকুইটিস অ্যান্ড লায়াবিলিটিস। Equities and liabilities। শেয়ার ক্যাপিটাল, এর আন্ডার আছে শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল কত হবে? দেখো
40,000 শেয়ার 10 টাকা করে পাওয়া গেছে, তাহলে শেয়ার ক্যাপিটাল কত হবে? ইস্যুড অ্যান্ড সাবস্ক্রাইবড। শেয়ার ক্যাপিটালের আন্ডারে আবার লিখবো ইস্যুড অ্যান্ড সাবস্ক্রাইবড, মানে ইস্যু করা হয়েছে এবং পাওয়া গেছে। মোট 40,000 শেয়ারের উপর 10 টাকা করে পাওয়া গেছে, 4 লাখ। পাওয়া গেছে না, মানে এটা হচ্ছে টোটাল। এবার অ্যাসেটস দিকটা দেখো, অ্যাসেটস এর দিকে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স, যার মধ্যে ব্যাংক থাকবে, নগদ এবং নগদ সমতুল্য। দেখো আমার কাছে অঙ্কটা এখন মুছে ফেলেছি, তোমাদের খাতা সামনে আছে, তোমরা দেখতে পাবে। অ্যাপ্লিকেশনের সঙ্গে পেয়েছিলাম 1 লাখ টাকা, অ্যালটমেন্টের সঙ্গে পেয়েছি 1,40,000, আর ফার্স্ট এবং ফাইনাল কলের সঙ্গে পেয়েছি 1,60,000। তাহলে টোটাল কত পেলাম? 4 লাখ। তাহলে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্সে আছে 4 লাখ। এটাও করে দিলাম, টোটাল 4 লাখ। থ্যাংক ইউ।